বাড়ির সবাইকে ভিডিও কল করা হলো এখন, কারণ একটা গুড নিউজ সবার সাথে শেয়ার করার ছিল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো লাস্ট 2-3 দিন ধরে আমরা পুরো গৃহবন্দী। তোমরাও নিশ্চয়ই নিউজে শুনেছো যে মহারাষ্ট্রের অবস্থা খুব খারাপ, মানে বম্বে পুনে একেবারে জলমগ্ন। আমরা তো বাড়ির বাইরে বেরোতেই পাচ্ছি না, আর একভাবে বৃষ্টিতে আমাদের পুরো মুড অফ হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা ওয়েদারটা একটু বেটার, বাট বেশিক্ষণের জন্য নয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে আকাশের অবস্থা। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বুধবার, সৌরভ এই কদিন আর অফিস যেতে পারেনি, এত বৃষ্টি হয়েছে যে যাওয়া পসিবল ছিল না। একজনকে দেখো এখানে মগ ডালের ওপর উঠে বসে পা দোলাচ্ছে। আগে এই চেয়ারে নিজে একা একা উঠতে পারতো না, আমাদেরকে বলতো উঠিয়ে দিতে, বাট সেসব এখন একদম রপ্ত করে নিয়েছে, নিজেই উঠে যায়। এটি সবাইকে হাই করে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, হাই হয়ে গেছে ওর ফ্লাইং কিসটা। ওরে বাবারে, ও পা দোলাচ্ছে শুধু, দেখো মজা আসছে আছে। কি মিষ্টি করে ডাকছে, আয় 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 আয়। তো যে তোমার এলবোটা দেখিয়ে দাও তো সবাইকে। হ্যাঁ, গুড। আর তোমার ফিঙ্গার্স গুলো কোথায়? এইগুলো ফিঙ্গার, গুড। আর লিপস, গুড গুড গুড। তো যে এগুলো সব নতুন নতুন শিখেছে। বডি পার্টস মোটামুটি কভার হয়ে গেছে না? বেলিটা কোথায়? বেলি এই থাক 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 থাক। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোজো এটা নতুন শিখেছে। এটা কি তোজো? হ্যাঁ, বাদাম 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 দাদা, কাঁচা বাদাম। তোজোর কাছে আছে কাজু বাদাম। এটা কি? বাদাম। তোজো বাদাম খায়? আবু কর বাদাম, আবু কর। খাবে না? তোজো জানে আমার দাঁত নেই, চেষ্টা বৃথা হবে। আচ্ছা ঠিক আছে, বলিনি তো, ওরকম বলিনি, সবাইকে বলিনি তোমার দাঁত আছে। ওইখানে দাঁত আছে। তবে দেখাও বাদাম। বাদাম বাদাম বাদাম। আমার জানো তো মনটা খুব খারাপ হয়ে গেছে। এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এটা আমার বাড়িতে অলমোস্ট 2-2.5 বছর হয়ে গেল আছে, বাট গাছটা না কিরকম মরে যাচ্ছে, শুকিয়ে শুকিয়ে মতন যাচ্ছে। আমি যা যা জানি, যা যা আমার ট্রিটমেন্ট জানা আছে সবই করছি, বাট কিছুতেই কিছু হচ্ছে না। আমি ভাবলাম প্রথমে যে জল বেশি বা কম হয়ে গেছে। মানি প্ল্যান্ট গাছ কি মানে লো মেনটেনেন্স গাছ, এতে কিছু বেশি মেনটেন করতেই হয় না। কি জানি কি ব্যাপার, রেখে তো দিয়েছি, দেখা যাক। আর আশা করছি ঠিক হয়ে যাবে, আবার নতুন পাতা বেরোবে। এতদিন পরে হালকা রোদটা এত ভালো লাগছে, বাট জানি এটা ক্ষণস্থায়ী, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আমাদের এখানে কতটা বৃষ্টি হয়েছে তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, পুরো জল জমে গেছে। তবে না, আজকে বারান্দায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কেননা দেখতে পাচ্ছ আজকে সুযোগ পেয়েছে সৌমি, একদম ঝেড়ে জামা কাপড় কেচেছে। এই স্ট্যান্ডটা পুরো ভর্তি, বাইরের দড়ি পুরো ভর্তি। শুনলাম নাকি কলকাতাতেও কোনো একটা নিম্নচাপ এসছে, তো সেই কারণে কলকাতাতেও খুব বৃষ্টি হচ্ছে। এবছর কিন্তু বর্ষাটা সত্যি খুব তাড়াতাড়ি ঢুকলো ইন্ডিয়াতে। তোজো যে এখনো সব দাঁত পেরিয়ে গেছে সেরকমটা নয়, বাট ওর ওরাল হেলথের জন্য কিন্তু আমি প্রথম দিন থেকেই খুব পার্টিকুলার ছিলাম। বেবিদের কিন্তু এভরিডে বেসিসে ব্রাশ করানোটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এতে ওদের ওরাল হাইজিনও মেনটেন থাকে, আর তার পাশাপাশি কিন্তু একটা গুড হ্যাবিটও তৈরি হয়। আমি তোজোর ওরাল কেয়ারের জন্য ইউজ করছি লাভল্যাব ন্যাচারালস বেবি ডেন টুথপেস্টটা। লাভল্যাবের এই বেবি টুথপেস্টে আছে অ্যালোভেরা বেসড ফর্মুলা, যা বেবিদের গামস আর টাঙের ওপর ভীষণভাবে সুদিং, আর এটা ফ্লোরাইড আর SLS ফ্রি। এই টুথপেস্টটা দিয়ে ডেলি ব্রাশ করলে প্লেক আর ব্যাকটেরিয়াল গ্রোথ প্রিভেন্ট হয়। এটা টডলারদের গাম স্যানিটাইজ করে আর টিথ ক্লিন আর হেলদি রাখে। এই টুথপেস্টটা ন্যাচারাল pH লেভেলের, তাই ব্রাশ করার সময় বেবিরা যদি এটা সলোও করে ফেলে তাহলেও কোনো রকম টেনশন নেই, বিকজ এটা কমপ্লিটলি সেফ। লাভল্যাবের টুথপেস্টটা তৈরি হয়েছে 100% ন্যাচারাল আর হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এই ফ্রুটি ফ্লেভারের জন্য বেবিরাও কিন্তু ব্রাশিং এর টাইমে এনজয় করে। এটার কিন্তু খুব সুন্দর একটা ফ্রুটি টেস্ট আছে। তোমরা যারা বেবিদের জন্য ভালো টুথপেস্ট খুঁজছো তারা অবশ্যই চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো। এখানে যা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘুমাই, আর ঘুমটাও যেন একটু বেশিই পাচ্ছি।
তো যাই হোক, এখানে আমি রান্নার প্রিপারেশন একটু স্টার্ট করেছি। সেদিনকে ময়ূরীদের বাড়ি থেকে আসার সময় আমরা খাটকি হয়ে ফিরছিলাম। তো ওই যে সবজির দোকানটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, ওখানে জানো তো হাঁসের ডিম পেয়েছি আর এই যে কাঁকরোল পেয়েছি। তো আজকে আর অন্য কিচ্ছু রান্না নয়, আমি বলছি আলু দিয়ে হাঁসের ডিমের ডালনা করব আর কাঁকরোল ভাজা। আমার কাঁকরোল ভাজা খেতে খুব ভালো লাগে। সৌরভরা অতটা খাই না, মানে আমার শ্বশুর বাড়িতে কাঁকরোল জিনিসটা আসেই না। তো আমি বানিয়ে যখন খাইয়েছি বলছি হ্যাঁ খেতে তো খুব সুন্দর। তো যাই হোক, কাঁকরোল ভাজা করব আর হাঁসের ডিমের ডালনা করব। একটু প্রিপারেশন আমি নিয়েও নিয়েছি, যে পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে। চলো, আর এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই, নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। নিউজে দেখছিলাম বম্বের নাকি এর থেকেও বাজে অবস্থা। জানি না মানে এর থেকে কি বাজে অবস্থা হতে পারে, মানে আমাদের এখানেও অবস্থা খুবই খারাপ। জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। হাঁসের ডিমের টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। কেনার সময় সৌরভ বলছে এত ছোট ছোট ভালো হবে, তাহলে আমরা ছোটোগুলো কিন্তু দিশি হয়। আর দেখবে যখন হাঁসের ডিম কিনবে না, একটু নীলচে নীলচে টাইপের যে ডিমগুলো, ওইগুলোতে শুনেছি একটুখানি বেশি টেস্ট হয়। তো যাই হোক, বাইরে এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আজকে আর দুপুরবেলা আমি শোবো না, এই ওয়েদারে যথারীতি ঘুম তো পেয়েই যাচ্ছে। আর ঘুমিয়ে পড়লে না বিকেলবেলা হয়ে যাচ্ছে পুরো সর্বনাশ, মানে কিচ্ছু করতে আর ইচ্ছা করছে না। তো কয়েকটা পেন্ডিং কাজ আজকে সারবো, তোজোকে ঘুম পাড়িয়ে দিই। তারপর তো মেনলি যেটা করবো হচ্ছে এসএস আনকারের জন্য কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি, সেগুলো এডিট করার সময় হচ্ছে না। তো সেগুলো এডিট করব, প্লাস আরও একটা কাজ করব। তোমাদের কিছুদিন আগে বলছিলাম না অ্যামাজন থেকে একটা ডেকোরেশনের জন্য জিনিস আনিয়েছি, সেটা হয়ে গেছে 15-20 দিন। আমি এখনো অবধি সেটা যে সুন্দর করে ডেকোরেট করব সেটা আর করা হয়নি। তো এই চেস্ট অফ ড্রেসও তোমাদেরকে দেখিয়েছিলাম সেকেন্ড বেডরুমে, এটা খুব কাজে দিয়েছে। প্লাস আমাদের এই যে ওয়ার্ক ডেস্কটা দেখছো, এইখানটায় সুন্দর করে আমি ডেকোরেট করব। কিভাবে কি করব তোমাদেরকে দেখাচ্ছি। তো এগুলোকে জাস্ট আমি আনবক্স করলাম, কিছু কি বুঝতে পারছো কিভাবে করব ডেকোরেট। আর এই যে শেলফটা দেখছো, এটা অলরেডি আমি ফিক্স করিয়ে নিয়েছি আরবান কোম্পানি প্রফেশনালকে দিয়ে, কারণ আমাদের কাছে না ড্রিলিং ওই মেশিনটা নেই। তো যাই হোক, এই কাজটা হয়ে গেছে। আর কিভাবে কি ডেকোরেট করব তোমাদের দেখাই। তো যে বাইরে কি হচ্ছে? বৃষ্টি পড়ছে, তুমি যাবে বাইরে? যাবে না? তো যে জানলা দিয়ে দেখছে বৃষ্টি। সো এই যে এই জায়গাটাই ভেবেছি আমি ডেকোরেট করব। তো এখানে একটা টেবিল চেয়ার তো আছেই, আর আমাদের কিন্তু এটা বেশ কাজেও লাগে, কারণ এর ওপরেই আছে প্লাগ পয়েন্ট। ধরো ল্যাপটপে চার্জ দেওয়া, বা সৌরভ অনেক সময় এখানে বসে মিটিং অ্যাটেন্ড করে। তো এই ওয়ালটা বেসিক্যালি ভীষণই ব্ল্যাঙ্ক লাগছিল, তাই জন্য দেখো অ্যামাজন থেকে আমি এই ফটোগ্রিড ফ্রেমগুলো আনিয়েছিলাম। এর সাথে না মানে একদম সব কিছু দিয়ে দিয়েছিল, মানে এই শেলফগুলোও দিয়েছিল। তো এগুলো আলাদা করে কিছু কিনতে হবে না। আর ছোট ছোট ক্লিপ, মানে যেভাবে ডেকোরেট করা হয় সেই সমস্ত কিছু ছিল। তো 999 টাকা নিয়েছিল, কোয়ালিটিটাও বেশ ভালো। আর এই যে লাইটটা দেখছো, এগুলোও কিন্তু সব কিছু এর মধ্যে ইনক্লুডেড ছিল। ফটোগ্রিড ফ্রেমগুলো তো আমি এইভাবে ফিক্স করেছি। এবার এটা কিভাবে ডেকোরেট করবে এটা কিন্তু পুরোপুরি তোমাদের উপর। আমার মনে হয়েছিল যে শুধু যদি এই দুটো আমি ফিক্স করি তাহলে হয়তো দেখতে অতটা ভালো লাগবে না, তাই জন্যই কিন্তু আমি এই শেলফটাকেও ফিক্স করেছি। এটা আমার বাড়িতে ছিল, আমি কিন্তু এটা আলাদা করে কিনিনি। আর ডেকোরেট করার জন্য আমি দেখো এই পোলারয়েড পিকচারগুলো অ্যামাজন থেকেই প্রিন্ট করিয়েছি। তো এরকম 10টা পোলারয়েড পিকচার যেগুলো আমার পছন্দ হয়েছিল সেগুলো করেছিলাম, আর নিয়েছে 200 টাকা।
তো আমি তোমাদেরকে লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে এরকম পোলারয়েড পিকচার প্রিন্ট করাতে পারো, অথবা যদি কোনো মোটিভেশনাল কোডও এখানে লাগিয়ে রাখতে পারো, তাহলে যখন কাজ করবে তখন মানে আমার মনে হচ্ছে এখানে কাজ করবে বেশ সুন্দর, আমাদের মেমোরিগুলো থাকবে, দেখতে বেশি ভালো লাগবে। তো আমি আমার মনের মতন করে সাজাচ্ছি, তোমরা তোমাদের মতন করে সাজিও। I'm trying to let go of this heartache. It's been following me around. It wakes me up, it shoots me down. At this point I would rather be numb. I'm sick and tired of emotions. They've never done me any good, just tore me up into bits. I wish I knew how to call it quits. I should know by now how to live without her. I'm in the dark. When I make my way, I stumble and I fall. তো দেখে নাও, এটা হচ্ছে ওয়ার্ক স্পেসের ফাইনাল লুক। আমার তো বেশ ভালো লেগেছে এই টাইপের ডেকোরেশন, এর আগে আমি কখনো ট্রাই করিনি। তো যাই হোক, ট্রাই করার পর কিন্তু আউটকামটা বেশ ভালোই। তো আমার মনে হচ্ছে যে এই শেলফটা অ্যাটাচ করে কিন্তু বেশ ভালো কাজই আমি করেছি, কারণ এখানে একটুখানি গ্রিনারিও অ্যাড করা গেছে। তো এই যে এই গ্রিড ফ্রেমগুলো কিন্তু ইজিলি অ্যাভেলেবেল অ্যামাজনে, তোমরা চেক আউট করতে পারো। আর আমার এই সেটটার আমি লিঙ্কটা দিয়ে দেবো, ইনকেস তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে ডেকোরেশন একবার ট্রাই করে দেখতে পারো। মেনলি এটা কিন্তু ওয়ার্ক স্পেসেই ভালো লাগে। তো এখানে এখন দেখবে সৌরভকে আমাকে বেশি বেশি করে কাজ করতে। টেস্ট অফ ড্রেসটা আসার পরে এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, আবার এখন এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, কি দুষ্টুমি হচ্ছে এটা? হয়ে গেছে দুষ্টুমিটা। বাড়ির সবাইকে ভিডিও কল করা হলো এখন, কারণ একটা গুড নিউজ সবার সাথে শেয়ার করার ছিল। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি টেনশনে ছিলাম, বাট আমি কখনই কাউকে কিছু বলতাম না। আমি ডক্টরকেও যতবার তোজোর জন্য গেছি আমি জিজ্ঞাসা করেছি, সেটা হচ্ছে তোজোর না 4টে দাঁত বেরিয়েছে, বাট অন্য দাঁতগুলো আর বেরোচ্ছিলই না। 18 মাস হয়ে গেল কমপ্লিট। তো সবাই খালি জিজ্ঞাসা করছে আর দাঁত বেরোলো, আর দাঁত বেরোলো। আমিও ভাবছিলাম যে 18 মাসের মধ্যে তো আরও 1-2 অ্যাটলিস্ট তো বেরোবেই, কারণ 1 বছরের মাথায় ওর দাঁত বেরিয়েছে। তো কিছুতেই দাঁতের দেখা নেই। তো ফাইনালি গিয়ে আজকে দেখলাম যে এই দুটো সাইডে 2টো দাঁত বেরোচ্ছে। তো আমাকে ডক্টর বলেছিল যে প্যানিক করার কিছু নেই, অনেকের একটু লেটে হয়। তো সেটাই আর কি, তোজোর লেটে দাঁত বেরোচ্ছিল, কিন্তু ওই মায়ের মন বলে না মানে কেন হচ্ছে না, সবার দাঁত বেরিয়ে যাচ্ছে, আমার ছেলের কেন দাঁত বেরোচ্ছে না। তো যাই হোক, ফাইনালি 2টো দাঁতের দেখা মিলেছে। ওদিকে তাকাও। তোজো মাথায় এটা কি পড়েছে? কি পড়েছে মাথায় এটা? তোজোকে তোজোর মা এটা পরিয়ে দিয়েছে লাইট। ও সঙ্গে সঙ্গে আয়নার সামনে চলে এসেছে। হ্যাঁ, লাইট তো তো জানে, তো সব জানে। তোজো কোথায় দাঁত উঠছে দেখিয়ে দাও তো সবাইকে। কোথায় টিথ কোথায় উঠছে তোমার? হ্যাঁ, নতুন দাঁত উঠছে তোজোর। বাতা The radio's playing songs telling me that I should try to move